তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবনের থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে, কথা ঠিক না ভুল? তাই বলছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা কিন্তু আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে বান্দাকে কত ভালোবাসে এ যুবকেরা আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন ও বান্দা শোনো শোনো ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওই বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মহব্বত করি তোমাদেরকে এত ভালোবাসি ও বান্দা শোনো শোনো ডান দিকে তাকিয়ে যদি আমার কাছে যাও বাম দিকে তাকিয়েও যদি আমার কাছে যাও সামনে তাকিয়েও যদি আমার কাছে যাও পিছনে তাকিয়েও যদি আমার কাছে যাও ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ পাক তোমার চাওয়া এবং পাওয়াটাকে নিজে কানে শুনতে পাই ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি ও বান্দা তোমার গাড়ির শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি যদি বলুন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন না নারে দেখবে নারে দেখবে মাসলাকে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ জামানের হক সিলসিলা কাশিয়াডাঙ্গা গ্রামবাসী বৃন্দ কাশিয়াডাঙ্গা যুবক বৃন্দ নারে দেখবে আমার ভাইরা ভালো করে বুঝবেন রাসূলুল্লাহ শিশু বয়সের আলোচনা আমরা শুনবো রাসূলুল্লাহ যখন নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে কিন্তু তার আগে রাসূলুল্লাহর কিছু আশ্চর্য ঘটনা মুজিজা ঘটেছে সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন ভাই কিন্তু আমি শুরু করেছি কি দিয়ে যে আল্লাহ আমাদেরকে ফ্যাসিলিটি দিয়েছে রাসূলুল্লাহর ওসিলায় সেটাকে আমাদের কি করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে কথা ঠিক না বল কথা বেশি হয়ে যাচ্ছে কিন্তু কথাটা বেশি হয়ে যাচ্ছে রে ভাই গন্ডগোল লাগে চেয়ার দেন এখনই আমার ভাবে বসতে হবে
আমার সোনার ভাইরা, এসেছি আপনাদের কাছে, আপনারা খুশি না বেজা? এই কথা বলেন না, খুশি তো? আমিও আপনাদের উপরে খুশি। যদি আপনি আমার উপরে খুশি না হন, যদি আপনি আমার উপরে খুশি না হন, আমি যদি আপনার উপরে খুশি না হই, তাহলে নিয়তে কিন্তু কি হবে? গোলমাল হয়ে যাবে, নিয়তে গলাত হয়ে যাবে, বুঝতে পারছেন না? তাই আমরা একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহকে খুশি করি, নারে তাকবীর। আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা কি বলবেন? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। কি বলবেন জোরে জোরে? আমার যুবকদের, কাশিয়াডাঙ্গার যুবকদের গলার জোরের আওয়াজ হবে। আমি যখন বলবো নারায়ে মুস্তাফা, আপনারা কি বলবেন? এত জোরে বলতে হবে যেন সব ফেল হয়ে যায়। দেখেন এখানে অনেক পার্টির লোক বসে আছেন, এখানে টিএমসির লোক আছে, আইএসএফ এর লোক আছে, সিপিএম এর লোক আছে। আর একটার কথা বললাম না, ও লোক থাকলে ঈমান থাকবে না, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না? সব গন্ডগোলে যে আগে আগে বলছি। আর আমি এখানে বসেছি মাজিরাটি পীর সাহেবের আওলাদ, আমার দাদা মাজিরাটি পীর সাহেব, তার আব্বা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আর তিনি ছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলিরা মরেন না, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিও যে কোনো মুহূর্তে রুহানি হালাতে পৌঁছে যেতে পারেন। জোরে বলুন। শুধু তাই নয়, আমার রাসূলও জিন্দা। আমার রাসূলুল্লাহর মহব্বত করনেওয়ালা কোন যুবক যদি কাশিয়াডাঙ্গায় থেকে থাকে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আমার রাসূল মদিনায় থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রুহানি হালাতে যে কোনো মুহূর্তে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। কি বুঝতে পারছেন তো? আমার কথা শুনবেন তো নাকি? হ্যাঁ শুনবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা শুনবো, কিন্তু যখন আমি নারায়ে মুস্তাফা বলবো, আপনারা মারহাবা মারহাবা বলবেন, আর এক কদম করে একটু এগিয়ে আসবেন আমার দিকে। নারায়ে মুস্তাফা, আসেন 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 আমার সোনার ভাই, আসেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। অনেক ধ্বনি তো আমরা দিই, এই ধ্বনিটা আমাদের দেওয়ার দরকার আছে নাকি? কথা বলে না। নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার সোনার ভাইরা ভালো করে বোঝে নেবা। তাহলে দুটো আয়াত পড়লাম। একটা আয়াতে আল্লাহ কি বলছেন? যে বান্দা তোমরা ডান দিক দিয়ে দোয়া চাও, বাম দিক থেকে দোয়া চাও, সামনে তাকিয়ে দোয়া চাও, পিছনে তাকিয়ে দোয়া চাও, যেখানেই দোয়া চাও না কেন আমি আল্লাহ কিন্তু শুনছি এবং কবুল করি। জোরে বলে। আর দ্বিতীয় বললাম কি, আল্লাহ বলছে বান্দা রাতের অন্ধকারে তুমি গুনাহ করো, দিনের আলোতে গুনাহ করো, ঘরের ভিতরে গুনাহ করো, ঘরের বাইরে গুনাহ করো, মাটির তলায় যদি গুনাহ করো, এরোপ্লেনের উপরেও যদি গুনাহ করো, যেখানেই গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলো। এবার খুব হিসাব করে কিন্তু আমাদের গুনাহ করতে হবে, খুব হিসাব, খুব হিসাব করে। যে কথা বলছিলাম, তাহলে কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা তওয়াফ করতে চায়, তাই না? কি বলে তওয়াফ করে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যে রাসূলুল্লাহ শান শোনার জন্য, যে রাসূলুল্লাহ চরিত্র শোনার জন্য আমরা জান্নাতের বাগানে বসে আছি, সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কি ফ্যাসিলিটি দিয়েছে দেখেন। ও যুবকেরা, ওই কাবা বাইতুল্লাহ শরীফের উপরে বাইতুল মামুর আছে, আর এই বাইতুল মামুরে সেখানেও আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা এই কাবা শরীফের মতো কাবা ওই বাইতুল মামুরে করা আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই কাবা শরীফ নয়, ওই বাইতুল মামুরটা ওইভাবে কাবা শরীফের মতো কাবাতে তারা এমন করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা
শারীকা লাহ বলে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করে। ও যুবকেরা, আল্লাহর কাবা যেমন দুনিয়ার মানুষেরা করে, কাবা আল্লাহর কাবা যেমন দুনিয়ার মানুষেরা তওয়াফ করে, আল্লাহ পাকের ফেরেশতারাও বাইতুল মামুরটাকে সুন্দর করে তওয়াফ করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছে। ওই অগণিত ফেরেশতারা যে কাবাটা উপরে আছে, ওই কাবা শরীফটা মাত্র একবার যে তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কেউ সুযোগ পাবে না, আল্লাহ পাকের ফেরেশতারা সুযোগ পাবে না। কিন্তু না 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 না, আখিরি জামানার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ শরীফটা একবার দুটোবার তিনটেবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ থেকে, কাবা শরীফের দিকে মানুষকে ডাক দিয়েছিলেন। আল্লাহ বলেছে, ইব্রাহিম তুমি কাবা শরীফ থেকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আল্লাহ না 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 না, এই দুর্গম মরুপ্রান্তরে এমন করে খোলা জায়গায় এই মরু পথে কোন মানুষ কিন্তু এই কাবাতে আসবে না, এই মসজিদে আসবে না, কাবা শরীফ তওয়াফ করবে না। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম তুমি তো আমার পয়গম্বর, আমি তোমার প্রভু, তোমার আল্লাহ। না না না, তুমি একবার ডাক দিয়ে দেখো, ডাক দেওয়ার কথা তোমার। আর এই কাবা বাইতুল্লাহ শরীফে আমার বান্দাদের কেমন করে নিয়ে আসবো আমি আল্লাহ পাক সেটা খুব ভালো করে জানি। ও যুবকেরা, যে ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই আসমানের উপরে যে কাবাটা আছে, একবার কাবা তওয়াফ করলে কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। আজকে রাসূলুল্লাহর উম্মত হয়ে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় তার বান্দাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছিল। কেউ যখন রূহের জগতে ছিলাম, আমরা তখন রূহের জগতে ছিলাম। ও যুবকেরা, ওই রূহের জগতে আমরা যতবার লাব্বাইক বলেছিলাম, যদি একবার লাব্বাইক বলে থাকে সে একবার কাবা শরীফ তওয়াফ করতে পারবে। কেউ যদি দুবার লাব্বাইক বলে থাকে, দ্বিতীয়বার লাব্বাইক যদি বলে থাকে, সে এমন করে কাবা শরীফ তওয়াফ করবে দুবার। এ যুবকেরা, কেউ যদি পাঁচবার লাব্বাইক বলে থাকে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় পাঁচবার ওই বান্দাকে কাবা শরীফ তওয়াফ করার সুযোগ দিয়ে দেবে। জোরে বলেন না, এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, না দেখবে কার ওসিলায়। এক একটা হাজীকে খবর নেন, গ্রামে খবর নেন, জীবনেতে একবার হজ করা ফরজ। কি টিকে ভাই, কথা ঠিক না ভুল বলেন? জীবনে একবার হজ করা কি বলে ফরজ। কিন্তু অনেকে তো বারবার যাচ্ছে। আমি 6 বছর হজ কমিটির মেম্বারে আছি, বুঝলেন? রাজ্য সরকার বিশেষ করে রাজ্যে হজ কমিটির মেম্বারশিপে নোটিফাইড হিসেবে আমি 6 বছর আছি। এটা নিয়ে আমার 6 বছরে পড়েছে, বুঝতে পেরেছেন? আমি দেখেছি বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে অনেক হাজিরা আমাদের এয়ারপোর্ট থেকে যায়, বুঝতে পেরেছেন? একই লোককে আমি ম্যাক্সিমাম 4 বার দেখেছি পরপর। কিভাবে যাচ্ছে, কিভাবে যাবার অনেক পদ্ধতি আছে, কিন্তু ও লোক 4 বার যাচ্ছে মানে কি? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর হুকুমে ডাক দিয়েছিলেন, ওই ব্যক্তি যদি রূহের জগতে থেকে থাকে বা রূহের জগতে তিনি কবার লাব্বাইক বলেছিলেন? 4 বার। যে বলবে 5 বার, তার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, লোক বলবে, গ্রামবাসী বলবে, পাড়াবাসী বলবে, বন্ধু বলবে, জীবন তো পয়সা নেই, অর্থ নেই, ও তো গান বাজনায় মত্ত ছিল। আমার চোখের সামনে অনেক কিছু দেখেছি আমি, বিশ্বাস করেন। এই কৃষ্ণমাটি গ্রাম, খড়িবাড়িয়া শাসন থানা, কৃষ্ণমাটি বলে একটা গ্রাম আছে। এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর ক্লাব বহু খলিফা আছে, 700 অধিক খলিফা আছে। কত খলিফা বললাম? 700 অধিক খলিফা আছে।
মুজাদ্দিদ জামান দাদা হুজুর পিবলা এক একজন এক একটা খলিফাকে এক একটা জায়গায় নিয়োজিত করেছেন যে তুমি এটা দেখো, তুমি কলকাতা দেখো, তুমি বসিরহাট দেখো, বুঝতে পারছেন না? তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা কলকাতার দায়িত্ব দিয়ে রেখেছেন আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আমার পর দাদা হুজুর। তিনি আগে সব ভাঁড়ের দল ছিল, ভাঁড়ের দল, সেরকম একটা একটারা করে এরম বাজাতো আর ভাঁড়ের গান গাইতো, বুঝতে পারছেন? তা যখন এই সব চলছিল তা তখন আমাদের ওখানে চোরকির মেলা হতো চৌমুয়া গ্রামে, বিশাল বড় একাংশে বটগাছটা আছে, চৌকির মেলা, হই 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 মেলা হতো, তাস খেলতো, জুয়া খেলতো, বুঝতে পেরেছেন? ওখানে একটা মাদ্রাসা আছে শাহজালালিয়া মাদ্রাসা। তিনি চিন্তা করছেন যে ভাঁড়ের দলকে কিভাবে মানুষ করা যায়, এই শুনছেন কিভাবে মানুষ করা যায়। তো তখন তিনি ভাবছেন কিছু তো একটা করতে হয়। তা আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহ দিয়ে তো ক্ষমতা, তো কথা বলে না, হ্যাঁ? তো এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হালকায়ে জিকির এবং হিফজুল কোরআনের প্রতিষ্ঠাতা ছিলেন। দেখবেন অনেক মাদ্রাসা লেখা আছে হিফজুল কোরআন মাদ্রাসা। ভাইয়া এই হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার ওসিলায়, তার দোয়া নিয়ে, তার মতদর্শন আহমদ আলী হামিদ জালালি অর্থাৎ মাজরাটি পীর সাহেবের আব্বা জান, জোরে বলুন না সুবহানাল্লাহ। হালকায়ে জিকির হয় না, অনেক সময় লিখবেন হালকায়ে জিকির হয়, এরকম এপার বাংলা ওপার বাংলায় প্রচুর আছে হালকায়ে জিকির হয়। হালকায়ে জিকির, হালকা মানে কি? দলবদ্ধ হওয়া, দলবদ্ধ হয়ে আল্লাহকে খুশি করা। আল্লাহ 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 বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। যদি বলি আমি এই কথাটা বলছি কেন, হঠাৎ কৃষ্ণ মাটির কথাটা কেন বলবো? সেই ভাঁড়ের দলের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার গলা এত সুন্দর, যদি সে একবার গায় না লোক দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছেন না? তো অনেকে মনে করতো যে কি ব্যাপার, চোখের সামনে নাম আমি উইথড্র করবো না, নামটা আমি গোপন রাখতাম। সেই ব্যক্তিকে লোক জিন্দেগিতে ভাবেনি, ও লোক এই পর্যন্ত মনে করছে 8 থেকে 9 বার পবিত্র কাবা শরীফ তওয়াফ করেছে। যদি বলি 8 থেকে 9, তার কাছে টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু গেল কি করে? তার মানে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছেন বলেই গিয়েছে। যদি বলুন না, তার নিয়তটা ঠিক আছে বলে সে ডেভেলপ করতে পারছে। কথা ঠিক না ভুল কথা বলা? তা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ পাক কি সুযোগ আমাদেরকে দিচ্ছে। কারণ যে কাবা শরীফকে না দেখে কেউ 50 বছর, 60 বছর, 70 বছর ধরে নামাজ আদায় করে, তা আমাদের মনের তো ইচ্ছা হয় একটু কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে একটু তওয়াফ করব। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে আল্লাহর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন কাবা শরীফ তওয়াফ করার, আর ফেরেশতারা একবার পাচ্ছে। যে একবার তওয়াফ করছে সে আর কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। তাহলে সেই রসুলের উম্মত আমরা, আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত? শুধু মাথায় টুপি রাখলে, মাথায় পাগড়ি দেব, মুখে দাড়ি রাখবো, জুব্বা পরবো, মুসলমান হয়ে গেলাম, তাই তো? মাথায় জুব্বা পরা, পাগড়ি পরা, মাথায় টুপি পরা, দাড়ি রাখা, হ্যাঁ, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, জিকির করলাম না, কোরআন তেলাওয়াত করলাম না, মা বাবাকে কষ্ট দিলাম, স্ত্রীকে কষ্ট দিলাম, ভাই ভাই দ্বন্দ্ব, অশান্তি, এর নাম কি মুসলমান? কথা বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহর কোরআনকে ফলো করতে হবে, রাসূলুল্লাহর কথাগুলোকে ফলো করতে হবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। না না না, আমার আল্লাহ বলে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ পাক আমার
আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে আসমানের নিচে কোন মানুষ যদি কোন মানুষকে ক্ষমা করে দেয়, দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যদি কোন মা তার সন্তানকে ক্ষমা করে দেয়, কোন বাপ তার সন্তানকে ক্ষমা করে দেয়, কোন স্ত্রী তার স্বামীকে ক্ষমা করে দেয়, কোন স্বামী যদি তার স্ত্রীকে ক্ষমা করে দেয়, কোন ভাই ভাইকে ক্ষমা করে দেয়, আসমানের উপরে আপনি সগীরা এবং কবিরা গুনাহ নিয়ে যখন দাঁড়িয়ে যাবে দুনিয়ার জমিনে আপনি ক্ষমা করার জন্য আল্লাহ পাক আসমানের উপরে আমার রাসূলুল্লাহ রসিলায় আমার আপনার গুনাহটাকে ক্ষমা করে দেবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা বিনতে সাদিয়ার গর্ভে আছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, দাদা আবু তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলেন, এ যুবকেরা, চাচা আবু তালিবের কাছে আল্লাহ রাসূলকে ছুপে দিলেন। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর আগে আল্লাহর রাসূলের বয়স যখন 5 বছর ছিল। ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কাফারা নবী আমার, দাদুহারা নবী আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, 5 বছরে বিশ্ব নবী মুস্তাফা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাসূল দেখতে পায় আবু জেহেল একটা খেজুর বাগানে খেজুরগুলো পাড়ছে। এ যুবকেরা, একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরগুলো বস্তাবন্দি করছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আবু জেহেলের কাছে পৌঁছে যায়। আবু জেহেলের কাছে পৌঁছে গিয়ে বিশ্ব নবী বলতে লাগলেন, ও চাচা আবু জেহেল, না না না, কিছুদিন ধরে কিছু খেতে পাই না, আপনি কি আপনার খেজুরের কিছু টুকরা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মাদের হাতে কি আপনি দেবেন? ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আবু জেহেলের কাছে ক্ষমা চাইলেন, খেজুর চাইলেন, এ যুবকেরা, উনি কি করলেন জানেন? আমার 5 বছরের নবীকে তিনি বললেন, না না, খেজুর আমি দিতে পারি। ওই যে ইহুদিটা, ওই যে ব্যক্তিটা আমার বাগানে কাজ করে গে, তার পাশে দেখো বড় বড় দুটো পুটুলি আছে। কিসের পুটুলি জানো? খেজুরের পুটুলিটা। তুমি যদি মাথায় করে নিয়ে আমার বাড়িতে রেখে আসো, তাহলে আমি তোমাকে 2 খেজুর দেব। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেলেন। বলছে, আমি যদি আপনার এই 2 বস্তাটাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তাহলে আপনি কি আমাকে 2 খেজুর দেবেন? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাগান থেকে, আমার ইবনে ইসলামের বাগান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তাটুকু রেখে আবার বাগানে ফিরে এসে তিনি বললেন, ও চাচা, আমাকে এবারে পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণে আপনি খেজুর দেওয়ার কথা ছিল, আপনি সেই খেজুরটা আমার হাতে তুলে দেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কি করেছিলেন জানেন? একটা খেজুর দিয়েছে। রাসূলুল্লাহর বয়স 5 বছর। আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, আপনাকে তো 2 খেজুর দেওয়ার কথা, আপনি কেন একটা খেজুর দিলেন? এ যুবকেরা, আবু জেহেলের উপরে কথা বলার জন্য আবু জেহেল আমার রাসূলুল্লাহকে আঘাত করলেন, আমার রাসূলুল্লাহকে একটা চড় মেরে দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কিছুই বললেন না। আল্লাহ রাসূল ওই 5 বছর বয়সে দরদ ভাঙা মন নিয়ে আবু জেহেলের হাতে হাত দিয়ে বলছেন, চাচা, আপনার হাতে আমাকে মারার জন্য লাগেনি তো? আপনার কি কোনো কষ্ট হয় নাকি? বলছেন, না না না, তুই আমার সামনে থেকে
দূর হয়ে যাও। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন ছিল দেখেন। আজকে সেই রাসূলুল্লাহর উম্মত আমরা কথায় কথায় রাগ করি, কথায় কথায় মারামারি করি। একটা বারের জন্য মারামারি যখন করি, পিছনে মনে পড়ে না দুইজন সংঘর্ষের জন্য আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ থেকে একটু শিক্ষা নিয়ে যান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়কে আল্লাহর রাসূল বাড়িতে গেলেন না। কেন বাড়িতে গেলেন না? কারণ চাচা জিজ্ঞাসা করবে তোমার মনটা কেন কালো। যদি চাচা জিজ্ঞাসা করে, রাসূল তো মিথ্যা কথা বলতে পারবে না। আমরা তো মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথা ঠিক না বল। এই রাসূলুল্লাহকে মেরে যে 5 বছর বয়স, রাসূল কেমন ভাবতে দেখেন। আর আজকে 5 বছর বয়সের একটা ছেলেকে মেরে দেখেন, ও বাড়ি গিয়ে আগে মার কাছে নালিশ করবে, কথা ঠিক না বল। কথা বলে না। রাসূলুল্লাহ 40 বছরের পরের অস্ত মাশাআল্লাহ আমরা অনেক শুনেছি। এই কথা বলে অনেক শুনেছি না, অনেক শুনেছি। কিন্তু শুনে শিশু বয়সে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কি দিয়েছে, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের তালা যতক্ষণ পর্যন্ত খুলবে না, নবীরা কেন কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলে, আমার রাসূল তালা ওপেন করবে, সবাই জান্নাতে যাবে। জোরে বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে কে? আবু জেহেল 5 বছর বয়সে। আর রাসূল কি করলেন? বাড়িতে গেলেন না, গিয়েছেন কোথায়? একদম জঙ্গলের ধারে পাহাড়ে রাসূলুল্লাহ একা বসে আছেন। আমার রাসূলুল্লাহ আর দুঃখে ব্যথিত হয়ে জঙ্গলের পশু বাঘ, হরিণ, সিংহ সব রাসূলুল্লাহকে গোল করে ঘিরে যেন রাসূলুল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। রাসূল যদি আপনি আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, আপনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, একবার যদি আপনি হুকুম করেন, আবু জেহেলকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব। কিন্তু রাসূলও কাঁদছেন, বনের পশুও কাঁদছেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড় বড় মুফতি সাহেব কত সুন্দর করে, মাওলানা সাহেবরা ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ মদিনা শরীফে রওজা মুবারাকে বসে বসে কাঁদছেন। বলে না, আমিও তো বলি, হ্যাঁ অনেক জলসা বলেছি তো। তা আমার রাসূল কাঁদছেন, আমরা কাঁদছি। আমরা পাড়ায় পাড়ায় সমাধানে ব্যস্ত, কথা ঠিক না ভুল? একবারও তো ভাবিনি এই কথা বলা। আমরা কত কাজে ব্যস্ত। আপনি বলছেন এই তো বিশ্বাস করেন, জলসা হোক চাই না হোক, জলসা হোক চাই না হোক, বিলে তো পানি উঠেছে, পাট ধোয়ার কাজটা আগে সারি, তারপরে বুঝতে পারছেন? গত বছরে পাট ধোয়ার সমস্যা হয়েছিল, পানি নাই, কি হবে? আর এখন যা বর্ষা দিচ্ছে, ভেড়িওয়ালারা বলছে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। বুঝতে পারছেন? এতদিন মনে পড়ে নেই আল্লাহর কথা। হাতের 5টা আঙুল সমান হয় না। এই জায়গায় বসে ভাই ঠিক কথা বললেও জ্বালা, আর না হক কথা বললেও জ্বালা, দুটোই জ্বালা। বুঝতে পারছেন না? কেন নেতায় ভরপুর হয়ে যাচ্ছে এই পৃথিবীতে। আর শ্রোতা বলে কিছু থাকবে না, সব নেতা হয়ে যাবে। সদস্য বলতো ডাইরেক্ট নেতা। একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি, এই শোনেন, একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি আর বড় একটা ফাইল নিয়ে মোটামুটি কলকাতায় ঘুরতে পারলে বিশাল বড় একটা নেতা। আর 4টে মিডিয়া সামনে রেখে হ্যাঁ 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 করে চিল্লাচ্ছে। বুঝতে পারছেন না ভাই? আমাদের সাহায্যকারী কে? এই কথা বলে, আমাদের সাহায্যকারী কোনো নেতা নাকি? এই যারা নেতা আছেন ভাই, যারা নেতা আছে কিছু মনে করবেন, আপনার পীরের আওলাদ বলছি গো। যারা আমরা নেতা বসে আছি এখানে, আমাদের নেতা, আপনার নেতাকে জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, নূরুম মিন নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আসল নেতা। জোরে বলুন না সুবহান। এই জোরে বলুন। হ্যাঁ, আজকে দুনিয়ার নেতাদেরকে অবশ্যই মান্যতা দেবো, স্যালুট করব। আপনি দেশের জন্য কাজ করেন না, জনগণের জন্য কাজ করেন না। যার বাড়ি পাওয়ার কথা তার বাড়ি করে দেন, যার বাড়ি পাওয়ার না তার 4-4টে 5টা করে বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তো মানুষ তেমনি ঘুরবে। এ কথা ঠিক না ভুল? এই আমার রাসূলুল্লাহ 5 বছরের বয়সের কথা বলছি। 5 বছর বয়সে আবু জেহেল কাফের
সে আমার রসুলকে মেরেছে। রসুল কিন্তু তার নামে অভিযোগ করার জন্য তার মায়ের কাছে গেলেন না। আব্বা জানতো অনেক আগেই চলে গেছে, মা কষ্ট পাবে, হ্যাঁ চাচা কষ্ট পাবে, চাচার কাছেও গেলেন না। গেছেন কোথায়? এ বলেন গেছেন কোথায়? জঙ্গল। এদিকে আবু জেহেলের জাহান টুক 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 করছে, ও নেতা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সে দেখে ও ভেবেছে আগামী দিনে তাওরাত কিতাবে যে মহামানবের আগমন করার ঘটনা, যে তাওরাতে লেখা আছে, ইনজিল শরীফে লেখা আছে, জাবুরে লেখা আছে, সেই মহামানব কিন্তু আমার সামনেই উপস্থিত। জোরে বলবেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে দেখবে ভালো করে অভিযোগ করি আমরা, তাই না? আল্লাহ কিন্তু সব দেখছে ভাই, আল্লাহ দেখছে। এই বর্তমানে যারা কাজ করে, যারা কাজ করে তারা প্রচার করে, এটা শুনে রাখবেন। আর যারা কাজ করে না তারা প্রচুর প্রচার করে, বুঝতে পেরেছেন? ভালো মানুষের কোনো জায়গা নাই, ভালো মানুষের জায়গা নাই। ভালো মানুষ উঠতেই দেবে না, যে কোনো তাকে কেটে ছেটে একদম বসিয়ে দেবে, কিছু কথা বলে একদম হক কথা বলে। বিশ্বাস করেন, ভালো মানুষের কোনো জায়গা কেউ কখনো দেবে না, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনাকে আপনার গ্রামের সদস্য জায়গা দিতে না পারে, আপনার নিজের ভাই আপনাকে জায়গা দিতে না পারে, আপনার নিজের বাপ জায়গা দিতে না পারে, আপনার নিজের মা জায়গা দিতে না পারে, আপনার মামা জায়গা দিতে না পারে, আপনার মামিও জায়গা দিতে না পারে, বিশ্বাস করে আপনার দিলের মধ্যে, কলিজার ভিতরে, এই কলবের ভিতরে আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত যদি আপনি জায়গা দিতে পারেন, অটোমেটিক জান্নাতে আপনার জন্য জায়গা প্রস্তুত হয়ে যাবে। জোরে বলবেন। আপনি আগে নিজের দিকে তাকান, আপনি লোকের দিকে হই হই করছেন, পিছন পিছন ঘুরছেন। আরে নিজের দিকে তাকান, যার পিছনে ঘুরছেন তারও দুটো হাত আছে, যার পিছনে ঘুরছেন তারও দুটো চোখ আছে, যার পিছনে ঘুরছেন সেও জবান দিয়ে কথা বলে, যার পিছনে ঘুরছেন তারও দুটো পা আছে, যার পিছনে ঘুরছেন সেও খায়, আপনিও খায়, কথা বলে। সফলতা তো আপনার নিজের কাছে, সফলতা আপনার নিজের কাছে। আমার সোনার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা আমাদের নবী, আমাদের নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারা আমার নবীকে আমাদের নবী বলতে পারবে না, তারা বলবে উম্মতে মুহাম্মাদিন নবী। আর আমরা আজকে ডাইরেক্ট বলতে পারছি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করতো না। রাসূল যেখানে বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে ঈসা, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। সেই রাসূলের উম্মত ফ্যাসিলিটি উপকার, হ্যাঁ, সকল নবী পয়গম্বররা টুক 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 করে এক জায়গায় ঘাঁটি মারবে। তাই শুনছেন তো, রাসূলুল্লাহর 5 বছর কিন্তু আমি আছি, মনে করিয়ে দিই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তার কবর মোবারক থেকে উঠবে, তার রওজা মোবারক থেকে উঠবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কদমের কাছ থেকে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। ও যুবকেরা, হযরত বেলালকে লক্ষ্য করে বিশ্বনবী রাসূলুল্লাহ বলবেন, ও বাবা বেলাল তুমি আজান দাও। বেলাল হুজুর আজান শুরু করবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজের প্রচার করে গেছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা,
ওই কিয়ামতের মাঠেতে যারা ইয়া নাফসি করবে আমার কি হবে, আমার কি হবে বলে চিল্লাবে। ও যুবকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান শুরু করবেন, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে ভয় করেছে, এরকম ব্যক্তিগুলো একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এ যুবকেরা, এ আমার কাশিয়াডাঙ্গার যুবকেরা, আমার অন্তরের ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দিয়েছে, নবীদেরকে দিয়েছে, নবীদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাক সাহাবাদেরকে দিয়েছে, সাহাবাদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহর ওলি বান্দার একটা লাইন লেগে যাবে, আল্লাহ সত্যবাদী বান্দার একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক এই 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে বিনা হিসাবে দয়ার জান্নাত পর্যন্ত দিয়ে দেবে। জোরে বলেন না, জোরে বলা যাবে না, না দেখবে। ওই জন্য তো আল্লাহ বলছেন তোমরা এই কথাগুলো শোনো আর কোরআনের আয়াতকে সামনে রাখো, কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আর তোমরা যখন ক্ষমার দিকে আসবে, আর আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত। ও বান্দা, তোমরা কি জানো ওই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থটা কত বড়? আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য, আমার এতিম বান্দার জন্য, এতিম বান্দির জন্য আমি আল্লাহ যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতটা হলো আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলুন ভাইজান, আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা, আমাদের চোখ কত পর্যন্ত যায়? কাশিয়াডাঙ্গার মোড় পর্যন্ত গেলে আর যায় না।